সন্দীপ ও পূজা, চিরন্তন ভালোবাসার গল্প। সন্দীপ ও পূজা একই কলেজে পড়াশোনা করত। সন্দীপ ছিল কলেজের মেধাবী ছাত্র, আর পূজা ছিল তার সহপাঠী। পূজার হাসি ছিল মিষ্টি, আর তার সহজ সরল স্বভাব সকলের মন কেড়ে নিত। তাদের বন্ধুত্বের শুরুটা হয়েছিল ক্লাসের গ্রুপ প্রজেক্টের মাধ্যমে। দুজনেই নিজেদের কাজ ভালোভাবে করত, তাই প্রজেক্টটাও সফলভাবে শেষ হয়। প্রজেক্টের কাজের ফাঁকে ফাঁকেই তারা দুজনেই একে অপরকে বুঝতে শিখেছিল। সন্দীপের চিন্তাধারা, তার সহানুভূতিশীল মন পূজার মনকে আকর্ষণ করেছিল, আর পূজার সরলতা, তার আন্তরিকতা। এরপর কিছুদিন পর তাদের বিয়ের আয়োজন হলো। পূজা ও সন্দীপের পরিবার তাদের সিদ্ধান্তে অত্যন্ত খুশি হয়েছিল। বিয়ের দিন পূজা লাল বেনারসিতে সেজে উঠেছিল, আর সন্দীপ ছিল ধুতি পাঞ্জাবিতে। তাদের বিয়ে হলো বড় আড়ম্বরপূর্ণভাবে। বিয়ের পর সন্দীপ ও পূজা তাদের নতুন জীবনের পথ চলা শুরু করল। তারা দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসত, আর সেই ভালোবাসার শক্তি দিয়ে তারা সব বাধা পার করে সুখী জীবন গড়ে তুলল। বিয়ের পর সন্দীপ ও পূজা তাদের নতুন জীবনে পা রাখল। তারা নতুন ফ্ল্যাটে উঠে, যা তারা একসাথে সাজিয়েছিল। সন্দীপ তার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পূজার জন্য সবসময় সময় বের করত। তারা প্রতিদিন সকালে একসাথে নাস্তা করত, আর রাতে একসাথে সিনেমা দেখত বা গল্প করত। তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, যেখানে তারা একে অপরের ভালোমন্দ সব কিছুই শেয়ার করত। পূজা প্রতিদিন সন্দীপের জন্য তার পছন্দের খাবার রান্না করত, আর সন্দীপও কাজ থেকে ফিরে এসে পূজার কাজগুলোতে সাহায্য করত। একদিন সন্ধ্যায় পূজা রান্নাঘরে কাজ করছিল। সন্দীপ তখন পূজার পেছনে এসে দাঁড়াল, তার হাতগুলো আলতো করে পূজার কোমরের চারপাশে রেখে বলল, পূজা, তুমি জানো আমি কতটা ভাগ্যবান তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়ে। পূজা হেসে বলল, তুমি এই কথা কতবার বলবে সন্দীপ? তবুও আমি প্রতিবার শুনতে ভালোবাসি। সন্দীপ পূজাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের উৎস। তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই না। এভাবেই তাদের জীবন এগিয়ে চলল। একদিন পূজা সন্দীপকে জানাল যে তারা তাদের জীবনে আরেকটি নতুন অতিথি পেতে চলেছে। সন্দীপ খুশিতে পূজাকে জড়িয়ে ধরে বলল, আমাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। পূজা, এই নতুন খবরে তাদের জীবনে নতুন রং যোগ হল। তারা ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করল, যেখানে তারা একসাথে সন্তানকে বড় করে তুলবে। সন্দীপ পূজাকে আরও যত্ন করত, আর পূজাও সন্দীপের প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। অবশেষে সেই বিশেষ দিনটি এলো, যখন তাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। তারা তার নাম রাখল রাই, যার মানে হল সুখের বার্তা। রায়ের আগমনে তাদের জীবন আরও পূর্ণ হল। সন্দীপ ও পূজা তাদের মেয়েকে বড় করতে শুরু করল সেই ভালোবাসা ও যত্ন দিয়ে, যেভাবে তারা একে অপরকে ভালোবাসত। তাদের জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠল আনন্দের, কারণ তারা জানত তারা একে অপরের জন্য, এবং এখন তাদের জন্য নতুন জীবন তাদের মেয়েরাই। রায়ের আগমনে সন্দীপ ও পূজার জীবন যেন এক নতুন রূপ নিল। রাই যখন একটু বড় হল, তখন সে তার বাবা মায়ের ভালোবাসার ছোঁয়ায় ফুলের মতো ফুটে উঠল। সন্দীপ এবং পূজা তাদের সময় ও ভালোবাসার সবটুকু ঢেলে দিল রায়ের দেখাশোনায়। প্রতিদিন সকালে সন্দীপ রায়কে স্কুলে নিয়ে যেত, আর পূজা তাকে স্কুল থেকে নিয়ে আসত। সন্ধ্যায় তিনজন একসাথে পার্কে বেড়াতে যেত। সন্দীপ রায়ের হাত ধরে হাঁটত, আর পূজা তাদের পেছনে হাসি মুখে দেখত। একদিন সন্ধ্যায় রায় পার্কে খেলা করতে করতে হঠাৎ পূজার কাছে এসে বলল, মা, তুমি আর বাবা এত ভালো কেন? আমার বন্ধুরা সবসময় বলে তোমরা দারুণ। পূজা হেসে বলল, আমরা শুধু তোমাকে ভালোবাসি রায়। আর ভালোবাসা থেকেই সবকিছু সুন্দর হয়। রায়ের জিজ্ঞাসা, তাহলে তোমরা কি সবসময় একে অপরকে ভালোবাসবে? সন্দীপ তখন রায়ের পাশে এসে বসে বলল, অবশ্যই রায়, ভালোবাসা কখনো ফুরায় না। তোমার মা আমার জীবনের সবকিছু, আর তুমি আমাদের ভালোবাসার প্রতীক। পূজা এই কথায় হাসল, আর রায় তার বাবা মায়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কয়েক বছর কেটে গেল।
রায় বড় হতে থাকল, আর সন্দীপ ও পূজার ভালোবাসাও আরও গভীর হল। তারা একসাথে বিভিন্ন ঘুরতে যেত, পারিবারিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করত এবং নিজেদের জীবনের ছোটখাটো আনন্দগুলো উদযাপন করত। একবার তারা এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিল। সেখানকার হিমেল বাতাস, সবুজ পাহাড় আর মেঘের সাদা চাদর তাদের মুগ্ধ করেছিল। সন্ধ্যায় তারা একসাথে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। সন্দীপ পূজার হাত ধরে বলল, পূজা, এই মুহূর্তগুলি আমাদের জীবনকে অর্থ দেয়। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে তিনি তোমাকে আমার জীবনে দিয়েছেন। পূজা আবেগে আপ্লুত হয়ে বলল, সন্দীপ, আমিও তোমার জন্য কৃতজ্ঞ। তুমি আমার সব কিছু, আমার সবচেয়ে বড় শক্তি। সন্দীপ পূজাকে জড়িয়ে ধরে বলল, আমরা সবসময় একসাথে থাকব পূজা। আমাদের ভালোবাসা চিরন্তন। পাহাড়ের উপরে সূর্যাস্তের লাল আভা তাদের মুখে পড়ছিল, আর মেঘের মধ্যে তাদের ভালোবাসার ছায়া মিশে যাচ্ছিল। তারা একে অপরকে আরও কাছাকাছি অনুভব করল, যেন পৃথিবীর সব কিছুকে ছাপিয়ে তাদের ভালোবাসাই সবচেয়ে মূল্যবান। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও আগে পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।